স্বামী স্ত্রী দুজনেই একসাথে পুনর্জন্ম নেয়। শুরুতে দুজনেই একে অপরের প্রপোজাল চুপচাপ রিজেক্ট করে দেয়, কিছু না বলে নিজেরাই নিজেদের জীবন বেছে নেয়। স্বামী চলে যায় তার প্রথম ভালোবাসার হাত ধরে বাইরে পড়তে। 7 বছর পর সেই মানুষটা তার পুরনো স্মৃতিকে জড়ো করে হয়ে ওঠে এক বিখ্যাত ইনভেস্টর। তার প্রথম প্রেমিকার হাত ধরে সে আসে কলেজের রিইউনিয়নে, কিন্তু ঠিক সেই জায়গাতেই সে হঠাৎ করে দেখতে পায় তার পুরনো স্ত্রীকে, যে 7 বছর ধরে একেবারে গায়েব হয়ে গিয়েছিল। সে দেখে একটা একদম সিম্পল স্পোর্ট ড্রেস পরে আছে মেয়েটা। মনে মনে হেসে ওঠে সে, ভাবে দেখো আমায় ছাড়া কিছুই হতে পারেনি। কিন্তু তখন সে দেখে মেয়েটা কিছু না বলে কেক তুলে নিয়ে খেতে শুরু করেছে। ছেলেটা হেসে বলে, আগে যেমন একটা টিপিক্যাল হাউস ওয়াইফ ছিল এখনো তেমনই, 7 বছরে কিছুই বদলায়নি। মেয়েটা শুধু ঠান্ডা একটা হাসি দেয় আর মনে মনে ভাবে, গত জন্মে এর জন্য নিজের স্বপ্ন ছেড়েছিলাম, ডাক্তার হওয়ার সুযোগ হারিয়েছিলাম, 4-5টা কাজ করতাম শুধু এর ব্যবসার জন্য, কিন্তু রেজাল্ট কি হলো, গায়ে হাত তোলা আর অন্য মেয়েদের স্বপ্ন দেখা। ছেলেটা সবসময় ভাবতো, ইস যদি আবার একটা সুযোগ পেতাম হোয়াইট মুনলাইটকেই বেছে নিতাম। আর যেন ওপরওয়ালা তার কথা শুনে ফেললো, অ্যাক্সিডেন্ট হলো আর দুজনেই ফিরে গেল অতীতে কলেজের কনফেশন ডেতে। এবার মেয়েটা ডিসাইড করলো নিজের স্বপ্ন পূরণ করবেই, আর 7 বছরের মধ্যে সে হয়ে উঠলো এক ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার। এখন তার একটা হ্যাপি ফ্যামিলি আছে। স্বামী এত বড় ব্যবসায়ী যে সবাই তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। আজকের রিইউনিয়নে মেয়েটা সরাসরি সার্জারির পরই এসেছে, তাই স্পোর্ট ড্রেসেই এসেছে, তাই লোকেরা তাকে আরো আন্ডার এস্টিমেট করলো। ছেলেটা এসে বলল, দেখেছিস আমার ছাড়া তুই কিছুই না। তারপর পকেট থেকে 10 লাখ টাকার চেক বের করে বলল, এই নে কিছু ভালো জামা কাপড় কিনে নিস। মেয়েটা শুধু মৃদু হেসে বলল, আমি ভেবেছিলাম তুই বদলে গেছিস, কিন্তু তুই এখনো সেই আগের মতোই একটা নিচু মানসিকতার লোক আছিস। তখনই বিল্ডিং এর ওপর তলায় মেয়েটার আসল স্বামী, সিটির সবচেয়ে বড় বিজনেসম্যান, তার ছেলেকে নিয়ে তার অপেক্ষা করছিল। ছেলেটা বলে, পাপা মামিকে ওনার ফেভারিট স্ট্রবেরি কেকটা পাঠিয়ে দাও না। স্বামী ওয়েটারকে বলে, এই কেকটা আমার ওয়াইফের জন্য নিচে দিয়ে দাও। এইদিকে এক্স হাজবেন্ড ম্যানেজারের কাছে অনুরোধ করছে, এবার শুধু একবার ওই বড় লোকটার সঙ্গে দেখা করিয়ে দিন। ম্যানেজার বলে, যখন উনি বেরোবেন আমি মেসেজ পাঠিয়ে দেবো, তবে তার স্ত্রীকে ভুল করেও স্পর্শ করবেন না, না হলে এই শহর থেকে হাওয়া হয়ে যাবেন। নিচে কেক এসে পৌঁছায়। ওয়েটার জিজ্ঞাসা করে, আপনি কি মিসেস সেন, এই কেকটা আপনার জন্য? তখনই এক জেলাস মেয়ে এসে বলে, এই কেকটা তো নিশ্চয়ই ওই নিউ রিচ দম্পতির জন্য হবে, ও তো দেখতে একেবারে ফকিন্নির মতো। সবাই মিলে বলে, হ্যাঁ এই কেকটা ওই নতুন দম্পতির জন্য যাদের সঙ্গে ওই লোকটা দেখা করতে গেছে। জেলাস মেয়েটা কিছু না ভেবে কেকটার জন্য সাইন করে দেয় আর ভাবে সবকিছুই ওর ফেভারে যাচ্ছে। কিন্তু হিরোইন বলে, তুমি সাইন করো না, ঝামেলা হতে পারে। জেলাস মেয়ে বলে, তুই পাগলি নাকি, চুপ করে থাক। তারপর জেলাস মেয়েটা নাটক করে পড়ে যায় আর ইচ্ছা করে কেকটা নায়িকার মুখে লাগিয়ে দেয়, যাতে তাকে সবার সামনে অপমান করা যায়। নায়িকা বিন্দুমাত্র না ভয় পেয়ে জোরে একটা চড় কষায় তাকে। এটা দেখে এক্স হাজবেন্ড ছুটে এসে তাকে জোরে ধাক্কা মারে। পুরনো ক্লাসমেটসরাও বলাবলি করতে থাকে, এই মেয়েটা জেলাসিতে পড়ে এমন কাজ করেছে, কত নিচু মনের। ঠিক তখনই হোটেলের ম্যানেজার আসে আর বলে, স্যার আপনার জন্য ভিআইপি লিফট রেডি আছে, আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছেন। সবাই হতবাক, ভিআইপি লিফট কেন? আর যখন সবাই দেখে যাকে তারা বেচারি ভাবছিল সে আসলে সেই বিলিনিয়ারের স্ত্রী, তখন সবার মুখ বন্ধ হয়ে যায়। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটাকে একটা শেয়ার করে দাও।